রসের সাগরে শুয়ে তার শয়ন স্বপন, সাদা ধপধপে নরম তুলতুলে মিষ্টি সমাজে সেই যেন কুলকর্তা। বাঙালির অত্যন্ত প্রিয় সেই রসগোল্লা নিয়ে সম্প্রতি গোল বেঁধেছে ওড়িশার সঙ্গে। রসগোল্লার জনক কে, ওড়িশা না বাংলা? এই নিয়ে দুই রাজ্যের দ্বন্দ্ব তুঙ্গে। ওড়িশাকে সুচাগ্র মেদে নিয়েও ছাড়তে নারাজ বাংলা। এর মধ্যেই পড়শিকে টেক্কা দিয়ে এক ধাপ এগিয়ে থাকলো এই রাজ্য। বাংলার রসগোল্লার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের স্বীকৃতি পেতে সম্প্রতি নিয়ামক সংস্থার কাছে ইন্টারভিউ দিল বাংলা। সূত্রের খবর, জিআই কর্তৃপক্ষ এ নিয়ে বেশ কিছু খুঁটিনাটি বিষয় জানতে চান। তাদের প্রশ্ন, বাংলার রসগোল্লার রসের মিষ্টত্ব ও ঘনত্ব কতটা, এর ছানার দানাই বা কিরকম। শুনানিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিক, মিষ্টি ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও ঐতিহাসিকরা। তাদের দাবি, বাংলার তরফে যেসব প্রামাণ্য ঐতিহাসিক নথি পেশ করা হয়েছে তাতে প্রাথমিকভাবে জিআই সন্তুষ্ট। এটা ভিত্তিপ্রস্তর ইতিহাসের মধ্যে রয়েছে, সেগুলো ওনাদের বোঝানো হয়েছে। এখানকার যে রসগোল্লা আমরা যেটা ক্লেম করছি সেটার কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং কিছু অন্য জায়গার নিয়েও স্যাম্পল নিয়েও আমাদের এটা দিতে হবে। জিআই এর কাছে বাংলার রসগোল্লার পেটেন্টের আবেদন জানিয়েই ক্ষান্ত থাকেনি পশ্চিমবঙ্গ। ওড়িশার দিকে রীতিমতো চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে তারা। বাংলার বক্তব্য, দুধ সাদা ছানার তৈরি রসগোল্লার জিআই পেটেন্ট পেতে তারা যা করার করেছে। এখন ওড়িশা যদি তাদের লালচে রসগোল্লার জিআই পেটেন্ট দাবি করে তারা তা চাইতেই পারে, কিন্তু সাদা রসগোল্লার দাবি বাংলা কিছুতেই ছাড়বে না। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।